দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টুডে 24.com এর ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন কাতারে নিহত হয়েছেন দোহায় যে 5 জন বাংলাদেশি, তাদের মরদেহ কিন্তু কানাইঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য লাশবাহী ফ্রিজারে করে গাড়িটি রওনা দিয়েছে ফ্রিজিং অ্যাম্বুলেন্স। এর আগে কিন্তু সকাল 7:45টার দিকে লাশবাহী বিমানটি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এখানে 3টি মৃতদেহ রয়েছে, 3টি মৃতদেহ, 2টি এরই মধ্যে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। এই মৃতদেহগুলো এখানে আসলে প্লেস করে রাখা হচ্ছে এবং এখানে 3টি কফিন দেখতে পাচ্ছেন, যেটি বিশেষ ব্যবস্থায় মরদেহগুলো, এবং একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে কিন্তু 7:45টার দিকে সিলেটে এসে পৌঁছেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে এগুলো কিন্তু তোলা হবে কিছুক্ষণের মধ্যে। লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো রাখা আছে, সেই অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং সেই প্রক্রিয়াটি চলছে, আপনারা দেখছেন। তো এর আগে কাতারে দোহায় সড়ক দুর্ঘটনায় যে 5 জন বাংলাদেশে মারা যান, আজকে কিন্তু এর সাথে ফেঞ্চুগঞ্জে একজন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশও এসেছে। অর্থাৎ সিলেটে মোট 6টি মরদেহ এখানে আসলো। তো সেগুলো প্যাকেট থেকে খোলার, অর্থাৎ সেগুলোর যে বাইরের কাভারগুলো খোলা হচ্ছে এবং কাগজপত্রগুলো মিলিয়ে চেক করে দেখা হচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন যারা স্বজন রয়েছেন, অর্থাৎ তাদের বাড়ি কিন্তু কানাইঘাট, সকলের বাড়ি কানাইঘাট। যে 5 জনের বাড়ি, আরেকজনের বাড়ি ফেঞ্চুগঞ্জে। তো এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি, বিএনপি এবং জামাতের নেতারা যারা রয়েছেন, মহানগর নেতৃবৃন্দ, এছাড়াও কানাইঘাটের কিংবা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমি মুফতি আবুল হাসান, যিনি সিলেট 5-এর সংসদ সদস্য, তাকেও দেখেছি উপস্থিত। তারা নিজে হাতে ধরে সেই কফিনগুলো, অর্থাৎ কর্মীদের সাথে তারাও কিন্তু সহযোগিতা করছেন, রাজনৈতিক কর্মী কিংবা স্থানীয় জনতা যারা, তারা কিন্তু এখানে সহযোগিতা করছেন। আমরা যতটুকু জানতে পারছি, কানাইঘাটে যে 5 জন মারা গেছেন, কানাইঘাটের যারা বাসিন্দা, তাদের জানাজা কিন্তু দুপুর 2টার দিকে এখন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। আকুনা মাদ্রাসা নামে একটি মাদ্রাসায়, সেখানে কিন্তু তাদের জানাজা হবে এবং জানাজা শেষে যার যার বাড়িতে পারিবারিক অবস্থানে সেগুলো দাফনের ব্যবস্থা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্বজনরা জানিয়েছেন যে তাদের মরদেহ আসলে যে সময়টা এসেছে, অর্থাৎ তারা বলছেন যে দ্রুততম সময়ই সরকারের তৎপরতার কারণে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তৎপরতার কারণে এটি সম্ভব হয়েছে এবং তারা এতে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা স্বজন রয়েছেন তারা একটু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে এবং তারা বলছেন যে যারা নিহত হয়েছেন তাদের আর্থিক সহযোগিতা, অর্থাৎ পরিবারকে আর্থিক এবং পুনর্বাসন কিংবা তাদের স্বজনদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের বিষয়টি কিন্তু তারা লক্ষ্য রাখবেন। সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে আমরা কথাও বলেছি গণমাধ্যম কর্মীরা, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল চৌধুরীর সাথে, তিনিও বলেছেন যে এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে, তাদেরকে সব ধরনের সহযোগিতা করার। আপনারা দেখতে পাচ্ছেন একটি মরদেহ ফ্রিজারে তোলা হয়েছে, আরো 2টি মরদেহ এখানে রয়েছে। এই 2টি মরদেহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে মোস্তাক আহমেদ আফনাস, আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জিবাল আহমেদ। দুজনের মধ্যে একটি হচ্ছে মোস্তাক আহমেদের, একটি জিবাল আহমেদের। তো অ্যাম্বুলেন্সটিও সামনে এসেছে, লাশবাহী যে ফ্রিজার অ্যাম্বুলেন্সটি সেটি সামনে এসেছে। আমি তো হ্যাঁ,
তো অ্যাম্বুলেন্সে প্রস্তুত হচ্ছে এবং এর আগে আমরা দেখেছি আরো কয়েকটি মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, স্বজনরা আসছেন, যাদের বাড়ি কানাইঘাট অর্থাৎ 5 জন, তারা কিন্তু কানাইঘাটের উদ্দেশ্যেই কিছুক্ষণের মধ্যেই একই সাথে রওনা দেবেন এবং সেখানে যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন হবে এবং এরপর দুপুর 2টায় জানাজার পর দাফন করা হবে। তো দর্শক, আপনাদের ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো আপডেট জানানোর চেষ্টা করব।